প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, আর সেটি হলো অনুপ্রেরণা। মানুষ জন্মগতভাবে অসম্পূর্ণ। আমরা জীবনে যতই সফল হই না কেন, আমাদের ভেতর সবসময় এক ধরনের ভয়, দ্বিধা আর হাল ছেড়ে দেওয়ার মতো প্রবণতা কাজ করে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যে মানুষগুলো সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে, তারাই আসল পরিবর্তন এনেছে পৃথিবীতে। বন্ধুরা, কখনো কি ভেবেছো একজন কৃষক সকালবেলা সূর্য ওঠার আগে মাঠে যায় কেন? কারণ সে জানে পরিশ্রম ছাড়া ফসল আসবে না। একজন ছাত্র রাত জেগে পড়াশোনা করে কেন? কারণ সে জানে আজকের কষ্টই তার আগামী দিনের আলো। একজন সাধারণ মানুষ স্বপ্ন দেখে বড় কিছু করার কেন? কারণ তার অন্তরে একটা বিশ্বাসই জাগ্রত থাকে, আমি পারবো। চ্যালেঞ্জই আসল শিক্ষক। আমাদের জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জ আসে, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো সামাজিক বাধা, কখনো আবার মানসিক অবসাদ। কিন্তু তুমি যদি খেয়াল করো, জীবনের প্রতিটি বড় জয় এসেছে চ্যালেঞ্জের মধ্য দিয়ে। বিজ্ঞানী এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পরে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000 ভুল পদ্ধতি খুঁজে পেয়েছি। এটা হলো সফলতার আসল রহস্য। ব্যর্থতাকে ভয় না করে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করা। স্বপ্ন দেখা অপরাধ নয়। আমাদের সমাজে অনেক মানুষ বলে, এটা তুমি পারবে না, এটা তোমার জন্য নয়। কিন্তু মনে রেখো, স্বপ্ন দেখা কখনো অপরাধ নয়, বরং স্বপ্নই তোমাকে জীবিত রাখে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। অর্থাৎ যদি সবাই তোমাকে নিরুৎসাহিত করে, তবুও তোমার পথ চলা থেমে থাকা উচিত নয়। অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। অনেকেই ভাবেন মেধাবীরা সফল হয়, কিন্তু বাস্তবতা হলো যারা হাল ছাড়ে না শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। একজন দৌড়বিদ যদি মাঝপথে থেমে যায়, সে যত প্রতিভাবানই হোক না কেন, জয়টা তার জন্য না, সে বিজয়ী হতে পারবে না। তেমনি আমরা জীবনে যদি 2-1 বার ব্যর্থ হয়ে থেমে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎটাও থেমে যাবে। আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত শক্তি। তুমি যদি সারাদিন নিজেকে বলো আমি দুর্বল, আমি পারবো না, তবে সত্যি তুমি পারবে না। আবার যদি বলো আমি চেষ্টা করছি, আমি পারবো, তাহলে তোমার ভিতরে সেই শক্তিটাই তৈরি হবে। জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। পরিশ্রমের বিকল্প নেই। একটা কথা মনে রেখো, কোনো শর্টকাট নেই। বড় হতে চাইলে, তোমাকে সফল হতে চাইলে পরিশ্রম করতেই হবে। আজ তুমি যে ঘাম ঝরাচ্ছ, একদিন সেই ঘামই তোমাকে সোনালী ফল দিবে। একজন শ্রমিকের হাতের ঘাম যেমন শহরকে এগিয়ে নিয়ে যায়, একজন ছাত্রের অধ্যবসায় তেমনি সমাজকে আলোকিত করে। নিজেকে বিশ্বাস করো, নিজের ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে পাহাড়ও সরানো সম্ভব। হয়তো আজ তুমি ছোট, গরিব বা সুযোগহীন, কিন্তু বিশ্বাস করো, তোমার ভিতরে এক অদৃশ্য শক্তি আছে। শুধু দরকার সেটাকে জাগিয়ে তোলা। পরিবর্তন তোমার থেকেই শুরু। আমরা প্রায়ই বলি সমাজ খারাপ, সমাজ খারাপ, সমাজের মানুষগুলো খারাপ, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। যদি তুমি সৎ হও, পরিশ্রমী হও, যদি তুমি দয়া দেখাও, তবে তা ধীরে ধীরে চারপাশটা বদলে দেবে। বন্ধুরা, জীবন খুবই ছোট, এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। তোমার প্রতিটা দিনই একটি সুযোগ, নতুন করে শুরু করার, নতুন কিছু শেখার এবং নতুন ইতিহাস গড়ার। হয়তো আজ তুমি ব্যর্থ, কিন্তু আগামীকাল তুমিও হতে পারো হাজার হাজার মানুষের অনুপ্রেরণা। তাই আমি বলবো, হাল ছেড়ো না, ভয় পেও না, নিজেকে বিশ্বাস করো, কারণ তুমি জন্মেছ অনেক বড় কিছু হওয়ার জন্য। ধন্যবাদ।